জয় মা তারা, জয় গুরু বান্ধব। মীন রাশির সাথে সাথে দ্বিতীয় চরণ সাপে বর। বলতে গেলে সাপে বর, সাপে বর তারা বলে, সাপে বরই আপনার হবে। এই যে সাথে দ্বিতীয় চরণ চলবে আমরা 2025 সাল থেকে, মার্চ মাস থেকে। এই সাথে সাথে প্রভাব এখন কিন্তু বর্তমান কিন্তু শনি কিন্তু সেই প্রভাব দেওয়া শুরু করে দিয়েছে। কারণ শনি আপাতত বর্তমান পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করে গেছে গতকাল, মানে 26 তারিখ। সাথে ভিডিও বানাচ্ছি আমি 26শে ডিসেম্বর 2024। শনি কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে ঢুকে গেছে, মানে বৃহস্পতি নক্ষত্রে শনি ঢুকে গেছে। এই যে বৃহস্পতি নক্ষত্রে শনি ঢুকে গেল বা প্রবেশ করে গেল, সেক্ষেত্রে দেখুন আপনার জন্ম নক্ষত্র কে দেখুন আগে, ফার্স্ট একদম কথা বলবো। তারপরে হচ্ছে এই যে মার্চ মাসে যেহেতু আমরা 2025 যে শাসনের দ্বিতীয় চরণ চলবে, দ্বিতীয় চরণটা কি, কেন দ্বিতীয় চরণ চলে, প্রথম চরণ, সেকেন্ড চরণ, দ্বিতীয় চরণ, থার্ড চরণ, তিনটে স্টেজ থাকে। তো আড়াই বছর করে থাকে। যারা জ্যোতিষী জানেন না বা বুঝেন না, যদি যারা জ্যোতিষী ইচ্ছুক হন, ভিডিও দেখবেন বুঝতে পারবেন, আমার ভিডিও দেখলে বুঝতে পারবেন কতটা ঠিক না ভুল বলছি, শিখতে পারবেন। এবার হচ্ছে এই যে শনির সাথে যে এফেক্টেবল জায়গাটা বা দ্বিতীয় চরণ ব্যাপারটা, দেখুন প্রথম কিন্তু চরণ শুরু হবে কিন্তু মার্চ মাসে, কিন্তু 31 তারিখে শুরু হবে কিন্তু মেষের ফার্স্ট চরণ। যখনই আপনার রাশি থেকে আপনার রাশির দ্বাদশভাবে থাকবে শনি, তখনই কিন্তু আমার শাস্তি শুরু হবে। যেমন আপনার শাস্তি চলছে 2023 সাল থেকে আপনার শাস্তি চলছে মীন রাশির ক্ষেত্রে, এটা সেকেন্ড চরণ। থার্ড চরণ কখন আসবে? যদি কারোর সাথে সাপে বর কথা বলেছি, ভালোভাবে শুনবেন, স্কিপ করবেন না, তাহলে বুঝতে পারবেন না। যখনই আপনার এই 2025 সাথে দ্বিতীয় চরণ শুরু হলো, আপনার নক্ষত্র সাপেক্ষে, জন্ম নক্ষত্র সাপেক্ষে কি নক্ষত্রে জন্মেছেন আপনি, ওটা খুব ফ্যাক্টর। নক্ষত্র বেশিক অবশ্যই ভাঙবো আমি। ধরুন আপনি জন্মালেন মীন রাশি, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জন্মালেন, 25 নম্বর নক্ষত্র মানে হচ্ছে বৃহস্পতি নক্ষত্র। তারপর হচ্ছে যাই হচ্ছে 26 নম্বর উত্তর ভাদ্রপদ, শনির নক্ষত্র। তারপরে আসে হচ্ছে রেবতী নক্ষত্র, 27 নম্বর বুধের নক্ষত্র। বৃহস্পতি, শনি, বুধ। এই যে সাপে বড় কথা বলতে যাচ্ছে একটা, যদি আপনার ভালো করে শুনবেন, নবতারা চক্র আগে খুলতে হবে। আপনার দেখা গেল মীন রাশি, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জন্ম আপনার, মানে চন্দ্র সবাই ঢুকেছে মীন রাশির ঘরে, তাহলে আপনার কিন্তু শনি কিন্তু আপনার রাশি জন্মগতভাবে থাকলেও তাতে কিন্তু এফেক্টেবল বেশি পারবে, আপনার শারীরিক প্রভাব বেশি পাবেন। হতে বলতে পারেন ইউটিউব ভিডিও দেখেছেন যে সাথে চললে খারাপ হয় না, অবশ্যই সাথে চললে খারাপ হয় না, সেটা আমরা দশা অন্তর্দশা দেখতে হবে। যদি আমরা দেখা গেল শনির দশা চলছে, শনির মহাদশা চলছে, আর শাস্তি চলছে, মানে একদম ওদের একটা কথা আছে না, একে মা মনসা তারপর ধুনের গন্ধ, সেই অবস্থা আর কি। এবার দেখা গেল আপনার উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জন্ম, মানে হচ্ছে শনির নক্ষত্রের জন্ম, শনির নক্ষত্রের জন্ম 26 নম্বর নক্ষত্রে শনির নক্ষত্রে জন্মেছেন আপনি। 26 যদি হয় তাহলে আপনার 25 নম্বর নক্ষত্রে কী হবে? 26, 27, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25 অতি মিত্র নক্ষত্র। আপনি কিন্তু শাশুড়ি থেকে তেমন বাজে এফেক্ট পাবেন না, শুনে রাখুন কথাটা বললাম আমি। যদি আপনার উত্তর ভাদ্রপদ নক্ষত্রে জন্ম হয়, 26 নম্বর নক্ষত্রে জন্ম আপনার হয়, বা লগ্ন সাপেক্ষে 26 নম্বর নক্ষত্র হয়, আপনি এত বাজে এফেক্ট পাবেন না, পেতে পারেন না। অ্যাস্ট্রোলজি বলছে, আমি আমার মন করার কথা নয়। এবার দেখা গেল আপনার শনির সাথে চলছে বা শনির মহাদশা চলছে, হয়তো ভালো ফল পাবেন না, আমি করে দিতে পারবো না, আমি তো ভগবান নই। কিন্তু এটাকে গার্ড করতে হয়। গার্ড কীভাবে গার্ড করতে হয়? এটাকে কোনো গ্রহকে আমি তো কাটাতে পারি না, গ্রহ তো কাটানো যায় না, তাকে সন্তুষ্ট করতে হয়। শনির যে আরাধ্য দেবতা আছে
তার হোমযোগ্য ক্রিয়া করে তাকে সন্তুষ্ট করা হয়। তবে সাহেবের কথা বলছি ভাই, কথাই রাশি কি কি ফল পেতে পারেন আপনি। যদি আপনার যেহেতু রাশির বা লগ্নের সাথে শুরু হচ্ছে সেকেন্ড, বৃহস্পতি থাকছে কিন্তু আপনার 4th হাউসে, থাকছে কার নক্ষত্র? আদ্র নক্ষত্রে। তার মানে আপনি কিন্তু বৃহস্পতির দ্বারা শরীর সুস্থতা কামনা করতে পারবেন, মায়ের শরীর নিয়ে সমস্যা বৃদ্ধি পাবে। অর্থনৈতিক পরিকাঠামোর দিক থেকে আমি যদি বলি খুব একটা নেগেটিভ দিক দেখছি না। যদি আপনার উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জন্ম যদি হয়, 26 নম্বর নক্ষত্রে যদি জন্ম যদি হয় উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, আপনি কিন্তু সেই বুঝে খারাপ ফল আপনি পাচ্ছেন না। ব্যবসা থেকে ডেভেলপমেন্ট করতে পারবেন। শনি রাশিতে আসবে, সপ্তম শনির দৃষ্টি করবে, আবার আপনার দশম শনির দৃষ্টি করবে, আবার আপনার দৃষ্টি করবে তৃতীয়। মানে যোগাযোগ স্থাপন, কর্ম, ব্যবসা দূর দেশ থেকে হতে পারে, লোকালে কিন্তু হবে না, দূর দেশ। হয়তো আপনি রয়েছেন এখন এখানে, ইন্ডিয়ার বাইরে চলে গেলেন, ফরেনে চলে গেলেন, বা আপনার কর্মের জন্য আপনি বাইরে চলে গেলেন, বা আপনি কর্মের জন্য আপনাকে অনেক কিছু ত্যাগ করে যেতে হলো, আপনাকে বুঝতে পেরেছেন, বাড়ির ঘর ছেড়ে যেতে হলো। এবার হচ্ছে আমি আসবো হচ্ছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জন্ম তাদের আসবো 25 নম্বর নক্ষত্রে, মানে হচ্ছে বৃহস্পতির নক্ষত্রে। জন্ম নক্ষত্রে শরীরে ঢোকে দাদা ভাই দিদি ভাই তাদের বলছি আমি, তারা কিন্তু সাবধান থাকুন ভাই। শনি আপনার নক্ষত্র জন্মগত নক্ষত্রে ঢুকবে, আপনাকে ভালো ফল দিতে পারবে না। সে কেন ভালো ফল দিতে বলতে কি বলতে হবে? ডিপ্রেশন বাড়িয়ে দেবে, টেনশন বাড়িয়ে দেবে, কাজ করতে বাধা বিপত্তি তৈরি করবে, দাম্পত্য কলহ সৃষ্টি করবে, কর্মে বাধা সৃষ্টি করবে। কিন্তু এই বৃহস্পতির জন্য দেবগুরু বৃহস্পতি কিন্তু সঠিক কর্মক্রিয়ায় জায়গা দিয়ে দেবে। সাপের বর বলতে গেলে এটাই আপনার ক্ষেত্রে। সংসার জীবন নিয়ে সমস্যা বৃদ্ধি পেলেও পিতৃভাব নিয়ে পিতৃহানি মাতৃহানি আত্মহানি কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে খুব প্রচুর হারে। মীন রাশি লগ্নের ক্ষেত্রে বলছি, মাতৃকে বাবাকে কোনো রকম কষ্ট দেওয়ার থেকে একটু বিরত থাকুন। সেবামূলক কর্ম করুন বাবা মার জন্যে, হনুমান চালিসা রেগুলার পাঠ করুন, পারলে শাস্তির প্রতিকার গ্রহণ করুন। আমার থেকে উত্তম করতে বলছি না, যাকে ভালো লাগবে যে লিগাল মানে যে হচ্ছে ব্যক্তিটি একদম বৈধ লোক, যে আপনার ঠিকমতো কাজ করে দেবে, তার থেকে নিয়ে করান। তারাপীঠে যান, তাকে বলুন সেই বুঝে পুজো বপন করে নিয়ে সেই গ্রহটাকে সন্তুষ্ট করার জন্যে। দোষ কাটানো যায় না, তাকে সন্তুষ্ট করা যায়, করে নিন, অবশ্যই ভালো থাকবেন। সামনে বকুলা অবস্থা আসছে, সামনে সোমবার 30 তারিখে, তার থেকে দেখা গেলে আমরা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে আপনি জন্মেছেন, জন্মার পর দেখছেন আপনার ক্ষেত্রে খুব নেগেটিভ ফলাফল দিচ্ছে না, নেগেটিভ ফলে দেবে আপনাকে, তাহলে প্রতিকার করবেন। এবারে হচ্ছে রেবতী নক্ষত্র, 27 নম্বর নক্ষত্র, সাপে বর, 20% সাপে বর। কেন? সেই শনি থাকবে হচ্ছে আপনার অতি মিত্র নক্ষত্রে, মানে মিত্র নক্ষত্রে। কেন? 27, 1, 2, 3, 4, 5, 6, 7 মিত্র নক্ষত্র থাকবে, মিত্র নক্ষত্র থাকবে, মিত্র নক্ষত্র। বৃহস্পতি নক্ষত্র থাকবে, বৃহস্পতি নক্ষত্র থাকবে, বুধ আর বৃহস্পতি কম্বিনেশন ওখানে থাকবে। সেই বৃহস্পতি থাকবে কোথায়? আপনার 4th-এ। বৃহস্পতি দৃষ্টি করবে কোথায়? আপনার 10মে। শনি দৃষ্টি করবে কোথায়? আপনার 7ম, 10ম প্লাস 3য় ভাবে। এই জায়গাটা আপনাকে সাপে বর দেবে মীন রাশি মীন লগ্নের ক্ষেত্রে। যদি রেবতী নক্ষত্রের জন্ম দেওয়া হয়, দেখা গেল আপনার রেবতী নক্ষত্রের জন্ম, আপনার শনির দশা চলছে, ভালো ফল দেবে না। আমি ঠিক করতে পারবো না, সম্ভব নয়। গার্ড করলে কিছুটা গার্ড, বন্যা ঢোকার আগে গার্ড করতে আগে গার্ড করা দরকার ছিল। বন্যা ঢোকার আগে বাঁধ দিতে হবে। বন্যা ঢোকে গেলে বাঁধ দিয়ে লাভ হয় না, তবুও লাভ চেষ্টা করা যায়। বাঁধ দিয়ে জলটা সেচে ফেলে দেওয়া। শনি হচ্ছে ন্যায়ের দেবতা, শনি হচ্ছে কর্মদেবতা, শনি হচ্ছে অন্যায় করে তাকে শাস্তি দেবেই। পাপ কাজ করবেন আপনার কিন্তু পাপের ভোগ করতে হবে। ভালো কর্ম করবেন, শনি আপনাকে ভালো ফল দেবে। এটা শনির ক্যারেক্টার।
শনি কাউকে ছেড়ে কথা বলে না। আমরা ক্ষেত্রে বলছি সাপে বরে পাচ্ছেন আপনারা কি কি নক্ষত্র পাচ্ছেন? উত্তর ভাদ্রপদ নক্ষত্র ভালো জায়গা পাচ্ছেন, 26 নম্বর নক্ষত্র। আর কে পাচ্ছেন? 27 নম্বর নক্ষত্র পাচ্ছেন, রেবতী নক্ষত্র পাচ্ছেন। অবশ্যই ভালো ফল পাবেন আপনারা। তবে তাও বলবো শাসিদের এফেক্ট তো পারলে গাট করে নেবেন। আমার জন্য বলছি না, আপনার যদি ভালো লাগে তো করবেন, আর যদি ভিডিও ভালো থাকে তো লাগে তো শেয়ার লাইক করুন, নাহলে করতে হবে। জোর জবরদস্তি কিচ্ছু নেই, আমি কোনো কাউকে পে করি না যে আমাকে তুমি করে দাও। এবার আপনার তৃতীয় যেহেতু বৃহস্পতি, আপনার তৃতীয় ভাবে যেহেতু শুক্রকে আপনার দৃষ্টি করবে শনি, শনি দৃষ্টি সপ্তমী দৃষ্টি করবে, দশম দৃষ্টি করবে, বৃহস্পতি দৃষ্টি করবে, রাহুকে দৃষ্টি করবে। এর কানেকশন, অনেক কানেকশন এখানে কিন্তু জড়িয়ে আছে। তারপর চার্টটা দেখার, চার্ট দেখতে হবে, জন্মচার্ট দেখার বিষয় রয়েছে। দেখে নেওয়ার পর তারপরে আমরা পার্টিকুলার বিচার করা সম্ভব। জয় মাতা, জয় বামদেব, ভালো সুস্থ থাকুন।